গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরমের মধ্যে ভালো রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে দেখছি একটু হাওয়া টাওয়া দিচ্ছে, বলছে তো যে বৃষ্টি হবে, কবে থেকে হবে জানি না। আমরা সবাই যে পরিমাণে আশা করে বসে রয়েছি, বৃষ্টি যদি না হয় না হাতে খুব মার খাবে, বলে দিলাম, সবার হাতেই মার খাবে। তো যাই হোক, কালকেরও কিছু ভ্লগ শ্যুট করা রয়েছে, আমার পুরোটা করা হয়নি বলে আমি আর আজকের জন্য কিছু আপলোড করলাম না। আজকের সাথে পুরোটাকে একেবারে অ্যাটাচ করে দুদিনের ভ্লগ তোমরা একসাথে দেখতে পাবে। তো আজকের ভ্লগটা কন্টিনিউ দেখতে পাবে। সকালে ব্রেকফাস্টে ছিল চিড়ে আর দই। এই দইটা খুব সুন্দর খেতে, এর আগেও তো তোমাদের বলেছি। আর এখানে আমটাকে সিদ্ধ করে তার কাঠটা বের করে নিয়ে আমি যে কি বানাতে চাইছিলাম নিজেও জানি না, চাটনি টাইপের হয়েছে। আর একটা আমসত্ত্বর মতো করেছি, কাঁচা আমের আমসত্ত্ব, টক ঝাল হয়েছিল। আর এখানে মাছের ঝোল হবে, তাই জন্যই প্রস্তুতি চলছে। তবে বেগুন ভাজাটা ওটা কিন্তু আলাদা খাওয়ার জন্য। এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর এইদিকে আমি দুধ বসিয়েছি, কারণ আমি এখন আইসক্রিম বানাবো। আইসক্রিমটা বানানো যদিও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, মেনুতেই ছিল হচ্ছে টকের ডাল আর বেগুন ভাজাটা তো তোমরা দেখেইছিলে। হ্যাঁ, তো বলে দিই, এটাতে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম হয়ে যাওয়ার কারণে আইসক্রিমটা ঠিকঠাক মতন হয়নি। আরেকবার যখন ট্রাই করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সন্ধেবেলা এবার চা নিয়ে বসে পড়েছিলাম তিনজন মিলে চা খেতে। বিয়ের আগে যে মেয়েটা বিছানার চাদর পর্যন্ত পাততে পারতো না, বিয়ের পরে এখানে আসার পরও মা আমাকে রোজ রোজ বলতে কি প্রতিবার যখন চাদর তুলতাম মা এসে পেতে দিয়ে যেত। আর এখন দেখো, সুন্দর, ঘর না গুছিয়ে এরকমভাবে রাখলে নিজেরই কেমন একটা অগোছালো অগোছালো লাগে। তারপর তো কালকে সকালের ব্রেকফাস্টে আমি ওটস খেয়েছিলাম, কারণ রোজ রোজ দইটা আমি খেতে চাইছি না। আর এখানে অনেক দিন বাদে আমরা ডিম খাবো, তো সেই সবের জন্য হচ্ছে। আর এই ডিমের কুসুমটা দেখো কেমন বাইরে বেরিয়ে চলে এসেছে। আর এখানে আম পোড়ানো হচ্ছে, আম পোড়ার শরবত হবে বলে। যেহেতু পোড়ানোর সময় দেখা গেল যে পুরোপুরি সিদ্ধ হয়নি, তো সেই কারণে আর একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল পরে। আর আমার ওই ফটো দিয়ে যে ক্যালেন্ডারটা রয়েছে, যেহেতু মে মাস পড়ে গেছে, তো আমাদের সবার সাথে শেয়ার করা হয়নি যে এই মান্থে ক্যালেন্ডারে কোন ফটোটা আমাদের চলছে। তো চলো তোমাদের সাথে সাথে শেয়ার করি। এক মিনিট, এই যে এই ফটোটা রয়েছে এখন আমাদের ক্যালেন্ডারে। অনেক সবার ফটো দিয়ে এই ক্যালেন্ডারটা বানানো আছে, পরপর তোমরা দেখতে থাকবে। ফটো দিয়ে আমাদের ক্যালেন্ডারটা বানানো রয়েছে। 12টা ফটো তো আমাদের কখনোই সম্ভব না যে দেওয়ালে হ্যাং করে রাখা। তো কি করেছি, আমরা এটাই ভেবেছি যে 23-এর সমস্ত ছবি দিয়ে 24-এর ক্যালেন্ডার হয়েছে, 24-এরও যে সমস্ত ফটোগুলো থাকবে সেই সব দিয়ে আমরা 25-এর ক্যালেন্ডারটা। তোমরাও তোমাদের মেমোরিগুলোকে আরও চেরিশ করতে পারো। যে মান্থে যেটা আগের বছর করেছো সেই মান্থের ফটোটাই আবার নেক্সট ইয়ারে দাও, তাহলে তোমাদেরও একটা কি বলবো, সব কিছুটা তোমরা আবার একবার করে রিমেম্বার করতে পারবে যে হ্যাঁ, ওই মাসে আগের বছর আমরা এইটা করেছিলাম, আমরা ওখানে গিয়েছিলাম। আমাদের যেমন এই বছরে ডিসেম্বর বা নভেম্বরে দুটোতেই হতে পারে হয়তো। আগের বছর যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম সিমলা, তো সেই সব কিছুর ফটো আমরা এই বছরে আবার দিয়েছি। তো তোমরা সেটা তো পরবর্তীকালে দেখতেই পাবে। তো তোমরাও এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই যে আম পোড়ার শরবতটা এখানে রেডি করা হচ্ছে। আমরা এখানে চিনির বদলে এখন বাতাসা খাচ্ছি। জানি কোনো লাভের লাভ কিছু নেই, কিন্তু তাও একটু নিজের মনকে শান্তি রাখার জন্য। এরপরে যেদিন বানাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, কারণ এটা দারুণ খেতে হয়েছিল, খুব রিফ্রেশিং ছিল। আর বিকালবেলা এখানে বেরিয়ে পড়েছিলাম, ও আমাকে দিতে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম গান শিখতে। ওখান থেকে ফিরে আবার পাড়াতেও গানের রিহার্সালের জন্য যেতে হয়, যেহেতু 25শে বৈশাখ আসছে সামনে, তো একটা পাড়ায় প্রোগ্রাম হবে, তাই আলাদাভাবে ওটার একটা রিহার্সাল হয়। তারপর তো বাড়ি ফিরে এসে আমরা বসে পড়েছিলাম লুডো খেলতে। তো এইভাবেই কাটালাম কালকে সারা দিনটা। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।